FireCuda স্টুডিওতে আমাদের হাতে আছে আজকে Seagate FireCuda 530 সিরিজের SSD। বলা হয়ে থাকে Zen 4 এর মধ্যে এটা অন্যতম ফাস্টেস্ট SSD। আমরা জানি Zen 5 SSD গুলো 15,000 এর আশেপাশে রিড রাইট করতে পারে, কিন্তু Seagate FireCuda একটা Zen 4 SSD এবং ওরা ক্লেম করতেছে 7300 মেগাবাইটস পার সেকেন্ড রিড রাইট করতে পারে। আমরা টেস্ট করে দেখবো যে তারা তাদের ক্লেমের আশপাশ দিয়েও যায় কিনা, নাকি পুরাটাই জাস্ট মার্কেটিং গিমিক। আপনাদের সাথে আছে আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রথমেই শুরু করা যাক কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে। Seagate FireCuda 1 টেরাবাইটের দাম হচ্ছে বাজারে 10,800 টাকা। 10,800 টাকায় স্যামসাং 980 Pro 1 টেরাবাইট পাওয়া যায়, যার রিড স্পিড হচ্ছে 7000, রাইট হচ্ছে 5000। Transcend 250H 1TBর দাম হচ্ছে 10,800 টাকায়, রিড স্পিড 7200, রাইট 6200। MSI Spatium M480 Pro 1TBর দাম হচ্ছে 10,700 টাকা, অর্থাৎ 100 টাকা কম, রিড 7400, রাইট 6000। Transcend 250S 1TB, এটা রিড হচ্ছে 7200, রাইট 6200, দাম 10,500 টাকা। স্যামসাং PM9A1 1TB, এটার দাম হচ্ছে 9,200 টাকা, রিড 7000, রাইট 5100। এরপরে আমাদের ওয়েল নোন কিংস্টন KC3000 1TB, যার দাম হচ্ছে অনেকখানি কম, 9,200 টাকা, রিড হচ্ছে 7000, রাইট হচ্ছে 6000। এছাড়া এরাটা লিজেন্ড 960 1TB, দাম 9,200 টাকা, রিড হচ্ছে 7400, রাইট 6800। বাকি থাকে আমাদের কয়েকদিন আগে রিভিউ করা কিংসম্যান KP800 1TB, যেটার দাম হচ্ছে 10,500 টাকা, রিড 7500, রাইট হচ্ছে 6500। প্রথমে আনবক্স শুরু করা যাক। কমলা রঙের একটা আগুন আগুন ভাইবের বক্সের মধ্যে এসএসডিটা আসে। উপরের সিলটি কেটে ফেলার পর বক্সটি খুলে ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকের মাঝে আমাদের আগুন এসএসডিটা পাওয়া যাবে। ট্রান্সপারেন্ট প্যাকেটটির ভেতরে পাওয়া যাবে এসএসডিটা, এরপর কিছু স্টিকার, কিছু বই পুস্তক, যার মধ্যে একটা রেস্কিউ ডাটা রিকভারির জন্য, যেটা নিয়ে পরে কথা বলছি, আর একটা ইউজার ম্যানুয়াল, নেই কোনো হিটসিঙ্ক। দুর্মূল্যের বাজারে যেখানে এসএসডির সাথে স্ক্রু পাওয়া মুশকিল, সেখানে Seagate একটা স্টিকার দিয়েছে, সেজন্য থামস আপ। যদিও Seagate FireCuda 530 একটা হিটসিঙ্ক সহ এডিশন পাওয়া যায়, যেটার দাম হচ্ছে 12,500 টাকা, কিন্তু আনফরচুনেটলি সেটা আমাদেরকে পাঠানো হয়। চলুন দেখে নেই Seagate FireCuda 530 স্পেসিফিকেশন গুলো। এসএসডিটার ক্যাপাসিটি 1TB, তবে ফরম্যাট করার পরে 932 আশেপাশে পাওয়া যায়। যারা 1TB 2TB 4TB এসএসডি কিনে ফরম্যাট করার পরে বলেন যে ভাই আমার বাকি জায়গা গেল কই, তাদের ভয়ের কিছু নাই। আমরা 16TBর যে হার্ড ড্রাইভ গুলো কিনেছি আমাদের ন্যাস সার্ভারের জন্য, সেইগুলো অ্যালোকেট করার পরে দেখা গেল যে 14TB। আরে ভাই আমার 1.5TB কই গেল? ভয়ের কিছু নাই, এইটা এক্সট্রা থাকে এবং সব ধরনের স্টোরেজেই এই ব্যাপারটা থাকে। আসলে বেসিক্যালি বাকি জিনিসটার কিছু অংশ আলাদা রাখা হয়, পরবর্তীতে যখন আপনার কিছু সেলস ওয়্যার আউট বা ড্যামেজ হয় তখন সেটা কভার করার জন্য। এই ধরনের কিছু আলাদা টেকনোলজি রয়েছে যেগুলোকে বলা হয় স্মার্ট ট্রিম। এই ব্যাপারগুলো নিয়ে পরে একদিন আরেক ভিডিওতে আলোচনা করব, যদিও অনেক বছর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা দেখেছেন তারা তো জানেন। এনিওয়ে, Seagate FireCuda 530 হচ্ছে বেসিক যে M.2 2280 ফর্ম ফ্যাক্টর, এই সাইজের। এর থেকে ছোট সাইজেরও হয় এসএসডি, এর থেকে বড় সাইজেরও M.2 হয়, যেগুলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নয়। Seagate ক্লেম করছে এটা 1500 GS পর্যন্ত শক রেসিস্ট্যান্ট, অপারেটিং টেম্পারেচার 0 to 70 ডিগ্রি এবং অবশ্যই ট্রিম এবং স্মার্ট সাপোর্ট করে। এর বাইরে আমাদের যারা রিচ এবং চাষি ভাইরা রয়েছেন তাদের জন্য রয়েছে PS5 সাপোর্ট। এবারে টিয়ার ডাউন শুরু করা যাক। NVMe এসএসডি আসলে টিয়ার ডাউন করার কিছু নাই, কারণ এটা টিয়ার ডাউন অবস্থায় আসে বলতে গেলে। উপরে একটা স্টিকার আছে, এটা তুলে ফেলে দেখা যাবে এসএসডি মেমোরি চিপস। প্রথম ও শেষের দিকে থাকা দুইটা চিপ হচ্ছে মেমোরি চিপ, যার মডেল হচ্ছে IA7BG94AYA। এরপরে ফিশনের একটা কন্ট্রোলার, যেটার মডেল PS5018-E18। এরপরে SK হাইনিক্সের DRAM চিপ। বলে রাখা ভালো, একতরফা প্রেমের মতো এটা একটা ওয়ান সাইডেড এসএসডি, অর্থাৎ এটা সব কম্পোনেন্ট গুলো এক সাইডে। চলুন এবার চিপগুলো একটু অ্যানালাইসিস করা যাক। কন্ট্রোলার হিসেবে রয়েছে ফিশনের একটা Zen 4 কন্ট্রোলার, যার মডেল আগেই বলেছি PS5018-E18। কন্ট্রোলারটার প্রোটোকল হচ্ছে NVMe 1.4। এটা আপ টু 8TB পর্যন্ত এসএসডি সাপোর্ট করে, যার সিকোয়েন্সিয়াল রিড হচ্ছে 7400, সিকোয়েন্সিয়াল রাইট হচ্ছে 7000 এবং র্যান্ডম রিড এবং রাইট উভয়ই 1 মিলিয়ন IOPS। কন্ট্রোলারটি 12nm ম্যানুফ্যাকচারিং প্রসেসে তৈরি, এটার চ্যানেল হচ্ছে 8টা। অ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন এর প্রায় 6.5 ওয়াট। এছাড়াও রয়েছে 4th জেন LDPC ECC রেড সাপোর্ট। কন্ট্রোলারের সিকিউরিটি হিসেবে থাকছে AES 256 বিট এনক্রিপশন, SHA 256 বিট TCG এবং ওপাল 2.0 এবং পাইরাইট। ফিশনের এই কন্ট্রোলারগুলো খুবই হাই পারফরমেন্স কন্ট্রোলার বলা চলে এবং ফলাফল স্বরূপ এই এসএসডি গুলো এক্সপেন্সিভ। হাই পারফরমেন্স বলতে আসলে ঠিক কতটুকু পারফরমেন্স সেটা আমরা পারফরমেন্স সেকশনে গেলে বুঝতে পারবো। তার আগে চলুন মেমোরি সেলগুলো অ্যানালাইজ করা যাক। এসএসডিতে মেমোরি সেল হিসেবে ব্যবহার করা হয়েছে মাইক্রনের 176 লেয়ারের B47 আর TLC সেল, যার CE এবং ডাই সাইজ হচ্ছে 512 গিগাবিট। প্রতি সেলে বিট 3টা
অর্থাৎ এগুলো টিএলসি সেল, ফ্ল্যাশ সিই থাকছে 16টা, প্রতি সিইতে ডাই একটা এবং 2208টা ব্লকের প্রতি ব্লকে পেজ থাকবে 2112টা। এর মেমোরি চিপের ড্রাইভার W10 এবং LBSI 512 ফার্মওয়্যার ভার্সন হচ্ছে SU6SM005। এই এসএসডিতে মোট 8টা NAND চ্যানেল রয়েছে এবং এখানে সর্বোচ্চ 8টা সাপোর্ট করে। এসএসডিটার ডাটা ব্যাংক পোর্ট 16টা। ডিরাম হিসেবে এসএসডিটা রয়েছে SK হাইনিক্সের একটা ডিরাম চিপ, এটা একটা DDR4 ডিরাম চিপ, এর ক্যাপাসিটি 1024 মেগাবাইট এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1600 মেগাহার্টজ। মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ। কোনো বক্স, কোনো ডাটা শিটে কোনো কোম্পানি লেখে না, সেই পর্যন্ত আমরা জাল ফেলে তুলে নিচ্ছি। এবার চলে যাওয়া যাক পারফরম্যান্স টেস্টে। শুরুতেই উইন্ডোজ বুটআপ টাইম টেস্ট। অপারেটিং সিস্টেম হিসেবে ছিল উইন্ডোজ 11 প্রো। বায়োস ইনিশিয়ালাইজ হওয়া থেকে উইন্ডোজ ওয়েলকাম স্ক্রিন পর্যন্ত আসতে সময় লেগেছে 9 সেকেন্ডের মতো। এবার আমাদের ক্লাসিক্যাল রিড রাইট টেস্ট। এই টেস্টে আমরা দুই ধরনের ফাইল রিড রাইট করে দেখব। একটা হচ্ছে সিঙ্গেল লার্জ ফাইল, আর একটা হচ্ছে প্রিমিয়ার প্রোর একটা প্রজেক্ট, যার মধ্যে ছোট 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 অনেকগুলো ফাইল রয়েছে, এরকম ফুল একটা প্রজেক্ট। এই সব ফাইলগুলো আমাদের স্টুডিওতে থাকা যে Zen 5 এসএসডিটা রয়েছে, টিম কার্ডিয়া Z540, এইটা থেকে আমরা কপি দিব প্রথমে Seagate FireCuda। এতে আমরা রাইট স্পিডটা দেখতে পারবো, তারপরে FireCuda থেকে আবার রিটার্ন Zen 5 আমরা কপি দিব, তাতে আমরা এটা রিড স্পিডটা দেখতে পারবো। বলে রাখা ভালো, আমাদের Zen 5 এসএসডিটা 12000-13000 রেঞ্জে পারফর্ম করতে পারে, সো কোনো রকম কোনো বটলনেক এই সিস্টেমে থাকছে না। ফুল টেস্ট সিস্টেমটা হচ্ছে আমাদের Ryzen 5 7500F। মাদারবোর্ড হিসেবে রয়েছে Asus TUF Gaming B650ME ওয়াইফাই। এই মাদারবোর্ডটার সুবিধা হচ্ছে যে এইটার দুইটা এসএসডি লেনই হচ্ছে ডিরেক্ট সিপিইউর সাথে কানেক্টেড এবং ফার্স্ট স্লটটা হচ্ছে Zen 5, সেকেন্ড স্লটটা হচ্ছে Zen 4, অর্থাৎ Zen 4 এসএসডি টেস্ট করার জন্য একটা পারফেক্ট মাদারবোর্ড। র‍্যাম হিসেবে রয়েছে টিফোর্স ডেল্টা DDR5 7600 মেগাহার্টজ 24 টোটাল 48GB র‍্যাম। গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে Asus GeForce GT 710, জাস্ট ডিসপ্লে আউটপুট দেওয়ার জন্য। এসএসডি টেস্ট সিস্টেমটা আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে বানিয়েছিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। প্রথমে আমরা রান করব প্রিমিয়ার প্রো প্রজেক্ট কপি টেস্ট। আমাদের একটা ভিডিওর প্রায় 395GB প্রিমিয়ার প্রোর প্রজেক্টটা টিম Z540 থেকে Seagate FireCuda-তে আমরা কপি করি। এ সময় সর্বোচ্চ 4.10 Gbps, সর্বনিম্ন 35 Mbps এবং এভারেজ 3.90 Gbps থেকে 1.50 স্পিডে 39.8 থেকে 29 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 4 মিনিট 8 সেকেন্ডে রাইট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 6 থেকে 100% পর্যন্ত। এরপর রিভার্স প্রসেস রান করা হয়, অর্থাৎ আমাদের FireCuda 530 থেকে রিড করি। সর্বোচ্চ স্পিড এ সময় আমরা পাই 3.29 Gbps এবং সর্বনিম্ন 129 MB, এভারেজ 1.71 Gbps থেকে 732 Mbps স্পিডে 0.1 থেকে 0.2 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 4 মিনিট 41 সেকেন্ডে রাইট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 51% থেকে 82% পর্যন্ত। ফাইল ট্রান্সফারের সময় অ্যাক্টিভ পার্সেন্টেজ হাই, অর্থাৎ এসএসডি কে পুরোপুরি স্ট্রেস দেওয়া যাচ্ছিল। বুঝতে পারছেন, ছোট ছোট স্মল ফাইলস, তাই Seagate FireCuda তার প্রমিস স্পিড ক্লেম করতে পারে নাই বা ম্যাচ করতে পারে নাই। এটা কোনো এসএসডি পারে না, স্পেশালি যখন আপনি স্মল ক্লাস্টার অনেকগুলো ফাইল কপি দিয়ে দেখবেন। এরপর আমরা একটা বড় সিঙ্গেল ফাইল কপি দেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। আমরা আমাদের Blackmagic ক্যামেরার একটা 8K BRAW ফুটেজ, যেটার সাইজ ছিল 117 GB, টিম Z540 থেকে FireCuda 530 তে কপি দিলে পরে 3.37 Gbps ম্যাক্সিমাম ও 1.4 Gbps মিনিমাম এবং এভারেজ 3.20 Gbps থেকে 3.01 Gbps স্পিডে 11.1 থেকে 429 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 42 সেকেন্ডে রাইট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 2% থেকে 82%। একই ফাইল FireCuda থেকে রিড করা হয়। রিড টাইমে স্পিড ছিল 3.68 Gbps ম্যাক্সিমাম, 2.96 Gbps মিনিমাম এবং এভারেজ ছিল 3.30 Gbps এবং ম্যাক্সিমাম 3.01 Gbps স্পিডে 0.1 মিলিসেকেন্ডে 36 সেকেন্ডে রিড হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 50 to 92%। ডিরাম সিঙ্গেল ফাইল ক্যাশগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করছিল। এবার রিয়েল ওয়ার্ল্ড টেস্টের সাথে আমরা একটু সিনথেটিক বেঞ্চমার্ক টেস্ট রেজাল্টগুলোকে মিলিয়ে নিই। FireCuda 530 ক্লেম করা স্পিড ছিল 7300। ক্রিস্টাল ডিসমার্ক 8 দিয়ে NVMe প্রোফাইলে 8GB ফাইল দিয়ে টেস্ট স্কোর পাওয়া গেল সিকোয়েন্সিয়াল রিডে 7326, যা ক্লেম করা স্পিড থেকে 26 বেশি এবং সিকোয়েন্সিয়াল রাইট ছিল 5863, যা ক্লেম করা স্পিড থেকে 136 কম। এসএসডিটার ক্লেম করা স্পিডটি নিয়ারলি অ্যাকুরেট ছিল। সিনথেটিকে আমরা এত স্পিড পাচ্ছি, কিন্তু রিয়েল লাইফ টেস্টে আমরা কেন স্পিড কম পাচ্ছি? এই রহস্যের জট খুলবে যখন আমরা টেম্পারেচার অন স্ট্রেসের দিকে যাব। পারফরম্যান্স টেস্ট রান করার আগে আমরা ক্রিস্টাল ডিস্ক ইনফো থেকে আইডল টেম্পারেচার এবং অন স্ট্রেস টেম্পারেচার রেকর্ড করি। আইডল অবস্থায় এসএসডিটার টেম্পারেচার ছিল 36 ডিগ্রি, যেটা অন স্ট্রেসে ম্যাক্সিমাম হিট করছিল 77 ডিগ্রি সেলসিয়াস। এই সময় আমাদের রুমের টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াসের মতো। বুঝতেই পারছেন, এসএসডিটার ক্লেম করা স্পিড হচ্ছে 0 to 70 ডিগ্রি সেলসিয়াস। সেখানে এই এসএসডিটাকে যখন আমরা হাইলি স্ট্রেস দিচ্ছিলাম, তখন এটা 70 ক্রস করে যাচ্ছিল। অর্থাৎ যাদের মাদারবোর্ডে হিটসিঙ্ক আসে না, তারা এইটার হাই রেঞ্জের টেম্পারেচার দেখতে পারেন এবং সেটার জন্য আপনারা স্পিড পেনাল্টি খেতে পারেন। এই জন্য যাদের হাতে বাজেট রয়েছে তাদের জন্য হয়তো হিটসিঙ্ক ওয়ালা এটার যে এডিশন, সেটা বেটার চয়েস। আর যাদের মাদারবোর্ডে হিটসিঙ্ক থাকে, তারা হিটসিঙ্ক লেস যে প্যাকেজটা রয়েছে সেটা নেওয়াই হয়তো তাদের জন্য বেটার। দেশে বাজারে এসএসডিটা বর্তমানে 1TB ক্যাপাসিটিতে পাওয়া যায়, তবে ইন্টারনেট ঘেটে জানা গেল যে এটা 500GB, 2TB এবং 4TB ক্যাপাসিটিতেও পাওয়া যায়। স্পিড আমরা আগেই বলেছি, Seagate FireCuda 530 ক্লেম করে 7300, কিন্তু প্রপার হিটসিঙ্ক ছাড়া এটা হার্ডলি এই স্পিড রিচ করতে পারে, বিকজ প্রথম দিকে অনেক গতি নিয়ে শুরু করলেও যখন এর টেম্পারেচার বেড়ে যায় তখন স্পিড কমে আসে, কারণ ওই রেঞ্জে অপারেট করতে গেলে অবশ্যই হিটসিঙ্ক ছাড়া এসএসডি
নো নো নো। এরপরে রিলায়েবিলিটি, ব্র্যান্ড রিলায়েবিলিটির কথা বললে যদি স্টোরেজের কথা আসে সেক্ষেত্রে সিগেট, ওয়েস্টার্ন ডিজিটালের মতো কোম্পানিগুলো একদমই টপ লেভেলে বিলং করে। সিগেটের হার্ড ড্রাইভ বাংলাদেশের শত শত মানুষ ব্যবহার করছেন। ইভেন আমাদের সার্ভারের জন্য আমরা যে ড্রাইভগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সিগেট এক্সোস X18 16 টেরাবাইটের ড্রাইভ। স্পেশালি হার্ড ড্রাইভ বানানোর জন্য সিগেট খুবই 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 বিখ্যাত, ওয়ার্ল্ডের একদম টপ মোস্ট ব্র্যান্ডগুলোর মধ্যে একটা। এসএসডি মার্কেটেও তারা বেশ কিছুদিন ধরেই আছে। সো ব্র্যান্ডের রিলায়েবিলিটি নিয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নাই, সুযোগই নাই। দিজ আর সাম ব্র্যান্ডস দ্যাট ইউ ক্যান ট্রাস্ট। এরপর হচ্ছে এন্ডুরেন্স। এন্ডুরেন্সের কথা যদি বলি তাহলে এই প্রাইস রেঞ্জে সবচেয়ে বেশি এন্ডুরেন্স প্রোভাইড করছে সিগেট ফায়ারকুডা 530। 1TB ভেরিয়েন্টে তাদের টিবিডব্লিউ হচ্ছে 1275 টেরাবাইট। এমটিবিএফ বা মিন টাইম বিটুইন ফেইলিওর হচ্ছে 1.8 মিলিয়ন আওয়ার্স। সিগেটের হিসাব অনুযায়ী 70% বা 700 গিগাবাইট যদি আপনি প্রত্যেক দিন রিডার রাইট করেন তাহলে আপনার এটা 5 বছর যাবে। প্রাইস তো আগেই বলেছি, সিগেট ফায়ারকুডা 530 1TB উইদাউট হিটসিঙ্কের দাম হচ্ছে 10,800 আর হিটসিঙ্ক সহ দাম হচ্ছে 12,500 টাকা। কস্ট পার জিবির হিসাবে যদি আমরা আসি তাহলে প্রতি গিগাবাইটের দাম পড়ে সিগেট ফায়ারকুডা 530 ক্ষেত্রে 10 টাকা 30 পয়সা, যেটা কস্ট পার জিবির হিসেবে আমাদের করা এসএসডি রিভিউগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট। এর কাছাকাছি স্পিডে বিলং করে এমন অনেক কোম্পানির এসএসডি রয়েছে যেগুলোর দাম গড়ে 1 টাকা পার জিবি কম। এরপরে ওয়ারেন্টি, সিগেট ফায়ারকুডা ইম্পোর্ট করে থাকে বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং সিগেট ফায়ারকুডা 530 তে তারা প্রোভাইড করছে 5 বছরের ওয়ারেন্টি। এর সাথে বোনাস হিসেবে আবার থাকছে 3 বছরের ডাটা রিকভারি ওয়ারেন্টি, অর্থাৎ কোনো কারণে যদি আপনার ডাটা মিসিং হয়ে যায় তাহলে সিগেট এটা ফ্রি আপনাকে রিকভার করে দেবে। এবার আসা যাক এক নজরে এই এসএসডিটা কি জন্য নেবেন আর কি জন্য নেবেন না। সুপার এন্ডুরেন্স, ডাটা রিকভারি এবং সাপোর্ট, এইসব কারণে সিগেট ফায়ারকুডা 530 অলওয়েজ টপ লেভেলে বিলং করবে। কনস নিয়ে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে প্রাইস, দামটা একটু বেশি। আরেকটা ব্যাপার যেটা আগেও মেনশন করেছি কিন্তু পুনরায় মেনশন করা প্রয়োজন সেটা হচ্ছে টেম্পারেচার। এই ধরনের হাই এন্ডের এসএসডি যখন এত বেশি স্পিডে অপারেট করে খুব বেশি গরম হয়। এই কারণে যাদের মাদারবোর্ডে হিটসিঙ্ক নাই তারা হিটসিঙ্ক সহ এডিশনটা নেবেন, আর যাদের হিটসিঙ্ক রয়েছে মাদারবোর্ডে তারা এই এডিশনটা নিতে পারেন। সিগেটের প্রতি আমরা হতাশা প্রকাশ করছি আমাদের স্টুডিওতে হিটসিঙ্ক সহ এডিশনটা না পাঠানোর জন্য, তাহলে হয়তো সিগেট কর্তৃপক্ষের আমাদের টেস্ট রেজাল্ট দেখতে আরেকটু ভালো লাগতো। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। চেষ্টা করেছি এসএসডিটা যতটুকু ডিটেইল রিপোর্ট তৈরি করা সম্ভব ততটুকু তুলে ধরার জন্য। দোয়া রাখবেন যাতে এসএসডি সিরিজটা আমরা নিয়মিত করতে পারি, কারণ বাজারে নিত্য নতুন এসএসডি আসছে, সাথে বাড়ছে ন্যান্ড সেলের দাম। তবে অবশ্যই কনজিউমার লেভেলে আর হার্ড ড্রাইভের দিকে ফেরত যাচ্ছে না, সামনের দুনিয়াটা হবে এসএসডির আর হার্ড ড্রাইভগুলো চলে যাবে আমাদের সার্ভারে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।